ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আরব আমিরাতের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দেশটির মিডিয়া অফিস জানায়, রোববার আল ধফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক শক্তি কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে। এই হামলার জন্য এখন পর্যন্ত কাউকে দায়ী করেনি আমিরাত কর্তৃপক্ষ। ফেডারেল অথরিটি ফর নিউক্লিয়ার রেগুলেশন জানায়, এই হামলায় বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার উপর কোনো প্রভাব ফেলেনি এবং সমস্ত ইউনিট স্বাভাবিকভাবে কাজ করছে। বারাকাহ কেন্দ্রটি সংযুক্ত আরব আমিরাতের পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে থাকে। এটি দেশের বৃহত্তর পরিবেশগত লক্ষ্যবস্তুগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024 সালের সেপ্টেম্বরে বারাকাহ বিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই কেন্দ্রটি বার্ষিক 40 টেরাওয়াট ঘন্টা পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপন্ন করে, যা সংযুক্ত আরব আমিরাতের বিদ্যুতের চাহিদার প্রায় 25% এবং সুইজারল্যান্ডের বার্ষিক মোট বিদ্যুতের চাহিদার সমতুল্য। বারাকাহ থেকে উৎপাদিত পরমাণু বিদ্যুৎ প্রতি বছর 22.4 মিলিয়ন টন কার্বন নির্গমন রোধ করে, যা রাস্তা থেকে 4.8 মিলিয়ন গাড়ি সরিয়ে নেওয়ার সমতুল্য।